তৃণমূল কার্যালয়ে মজুদ ত্রাণের পাহাড়। বিজেপির বিক্ষোভের মুখে চাঞ্চল্য। রাজ্যের এক তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, যা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয় কার্যালয় খুলতেই নজরে আসে ত্রিপল, বস্তা বস্তা ওষুধ এবং শীতের কম্বল। এই ঘটনার সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির কর্মী সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপির অভিযোগ, বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আশায় ত্রাণ সামগ্রী বিলি বন্টন না করে দলীয় কার্যালয়ে আটকে রেখেছিলেন তৃণমূল নেতারা। এটি ত্রাণ দুর্নীতির একটি বড় উদাহরণ বলে দাবি করছে গেরুয়া শিবির। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী সিংহ রায়। তিনি সাফাই দিয়ে জানান, পৌরসভা থেকেই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল, কিন্তু সময়ের অভাবে তার বিলি করা সম্ভব হয়নি। কার্যালয়ে সে সামগ্রী পড়েছিল। আপনারা জানেন যে ঘাটাল শহর বন্যা কবলিত। সেই বন্যা কবলিত ওয়ার্ডগুলির মধ্যে 2 নম্বর ওয়ার্ড বন্যা কবলিত ওয়ার্ড। এখানে 20 বছর স্বঘোষিতভাবে একজন চালাচ্ছেন গোটা ওয়ার্ডটাই। তিনি মাঝে মাঝেই বলেন যে বিবেকানন্দ সেবায়নের, আমি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ। কিন্তু আজকে আপনারা দেখলেন আপনাদের নিজেদের চোখেই যে বন্যা দুর্গত মানুষদের যে ত্রাণ সামগ্রী সেইটা পর্যন্ত পড়ে আছে, মানুষকে বঞ্চিত রাখা হয়েছে। এবং এমনকি ওষুধ, যা সেই ওষুধগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি খুব দামি ওষুধ, কিন্তু এক্সপায়ারি হয়ে পড়ে আছে। তাহলে সরকারের যে বিভিন্ন অফিসে এলো কেন? অফিসে আমরা তো, আমাদের কাছেই প্রশ্ন যে এই ওষুধগুলো এলোই বা কী করে, আবার এই ওষুধগুলো এক্সপায়ারি বা হয়ে গেল কেন, সাধারণ মানুষ বঞ্চিত হলো কেন? যখন বন্যা কবলিত মানুষ তাদের জীবন যন্ত্রণায় কাতরায়, তখন এখানে দেখছি আমরা যে পৌরসভার কাউন্সিলররা 17টা ওয়ার্ডেই, এই কাউন্সিলররা হচ্ছে তারা নদী বিশেষ করে এই পারের 12টা ওয়ার্ড তারা বঞ্চিত হচ্ছে। আজকে দেখুন, আমার যা মনে হয়, যা ধারণা, ঘাটাল পৌরসভার সব ওয়ার্ডের থেকে এই 2 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি সরকারি ত্রাণ পাওয়া গেল, এখনও পর্যন্ত উদ্ধার হলো। আমাদের ধারণা আরও কিছু মাল আছে বিভিন্ন গোপন জায়গায়। আমরা বলেছি, চেয়ারম্যানকেও বলেছি, আমরা প্রশাসনকেও জানিয়েছি যে এরপরে কারো বাড়ি থেকে যদি সরকারি ত্রাণ উদ্ধার হয়, সেই ব্যক্তির নামে থানায় এফআইআর হবে এবং তার বাড়ির সামনে রাজনৈতিকভাবে অবস্থান বিক্ষোভ হবে শান্তিপূর্ণভাবে, এবং সেই ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ির সামনেও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অবস্থান বিক্ষোভ হবে। আমরা চাইছি, গরিব মানুষের মাল কেন লুটে পুটে খাওয়া হবে এইভাবে, গরিব মানুষকে বঞ্চিত করে? আর মানুষ যখন কথা বলার জন্য কোনো অধিকারের দাবি নিয়ে যখন কাউন্সিলরের বাড়িতে যায়, কাউন্সিলর তখন দাবিয়ে রেখে দেওয়া হয়, তার নামে তাকে হুমকি দেওয়া হয়, এই তুমি ওর সঙ্গে কথা বলছো কেন, তার সঙ্গে কথা বলছো কেন, তুমি ওকে এইসব করবে কেন, এইসব নিয়ে নানা রকমভাবে মানুষকে জীবন যন্ত্রণায় ফেলে রাখা হয়। তাই আমরা বলছি, মাননীয় যিনি কাউন্সিলর আছেন তিনিও আসুন, এবং এই আমাদের দাবি হচ্ছে গোটা এই এলাকার মানুষ, তার বাড়ির সামনে এই সরকারি মাল যেগুলো উদ্ধার হলো আজকে, সেই মাল এখানে ফেলা হোক। মানুষ দেখুন, সাধারণ মানুষ, তারা কাদেরকে নির্বাচিত করেছিলেন পৌরসভায়। কি দোষ করেছে বলছে, হ্যাঁ তোমার লাদনি কি দোষ করেছে ভাবো, একটা তিরপল দিয়েছে, যে তিরপল দেয়নি, বলছে তোমাদের ঘর দিচ্ছে না, তিরপল কেন দেবো, তার আগে বন্যায় মরি তারপরে দিবে। কারেন্টের তার ঘরের হচ্ছে যে পুরো দেয়াল ভেঙে রয়েছে, তার অর্ধেক তার ক্ষয়ে গেছে, বলছে এইটা হচ্ছে ইয়ে করে দাও, বলছে না পরে করে দেবো। ভোট লিবার সময় বলেছে আমার গাড়ির পয়সা দিকে আমি দেছে যে তার সরাবো, এখন আমার তার সরি দেয়নি। আমরা মরবো, সেইটাই চাই, আমরা মরবো। যে বা যারা অবৈধ জিনিস নিজের ঘরে, নিজের ক্লাব ঘরে, নিজের পার্টি অফিসে লুকিয়ে রাখে, তাদেরকে এক কথায় কি বলে? চোর। চোর 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 চোর। দেখুন, আমরা দিয়েছি, এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের একটু গ্যাপিলতি হয়ে গেছে, হয়তো দিয়ে উঠতে পারিনি, পরে দেবো ঠিক করেছি। কিন্তু নানা রকমের অসুবিধা ছিল, শাশুড়ি মা অসুস্থ ছিলেন, তেনাকে নিয়েও আমাদের সময় অনেক দিন ধরে কেটেছে। শ্বশুরমশাইয়ের বিছানা শয্যা ছিল, আজ বোধহয় 1 বছরও হয়নি, উনি গেছেন মৃত্যু শয্যার সাথে। আর তারপরে বন্যার সময়কার যে ত্রাণের জিনিসপত্র এতদিনও বিলি হলো না। দেখুন, এই মুহূর্তে আমি এসব এখন বলতে পারবো না। এবার চেয়ারম্যান সাহেব আর এমএলএ সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওনারা যেরকম ভাবে বলেছেন পাঠিয়ে দিতে। এক্সপায়ারি ওষুধ এলো কিভাবে আপনার পার্টি অফিসে? এক্সপায়ারি ওষুধ এখানে তো নেই। এক্সপায়ারি ওষুধ আছে? আজকে বেরোনো তো ওষুধ এলো কোথা থেকে? এক্সপায়ারি ওষুধ সেসব এখন বলতে পারবো।
বান্ডিল বান্ডিল তিরপল বান্ডিল বান্ডিল কিভাবে রয়েছে আপনার পার্টি অফিসে? আছে বললাম তো। কম্বল আপনি কাউন্সিলর, ত্রাণের জিনিসপত্র দলীয় কার্যালয়ে কেন? আমাদের পৌরসভাই তো পাঠিয়েছে, না, পৌরসভা আপনি থেকে তো আমাদের পাঠিয়ে জনপ্রতিনিধি, ত্রাণের সামগ্রী দলীয় কার্যালয়ে কেন, তৃণমূল পার্টির অফিসে কেন? পৌরসভা থেকেই পার্টি অফিসে পাঠিয়ে দেয় কিছু কিছু জিনিস। পৌরসভা থেকে পার্টি অফিসে রাখার কথা বলা হয়েছে। আমরা এই নিয়ে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারা পাঠিয়ে দিতে বলেছেন। আর যেভাবে এমএলএ সাহেব বলেছেন আমরা তো করছি, আমরা তো আর বাধাও দিইনি, আমরা বলিও নি যে আমরা করবো না বা করতে পারবো না। কত নম্বর ওয়ার্ড? কি এটা 2 নম্বর? আপনি কাউন্সিলর, হ্যাঁ, নাম কি আপনার? বাসন্তী সিংহরা, ভট্টাচার্য সিংহরা।